আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। ১৭ বছরে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা কোটি কোটি টাকা পাচার করে দলীয় প্রশাসন দিয়ে গুম খুনার নির্বিচারে গণহত্যা চালিয়ে দেশকে পঙ্গু করে পালিয়েছে। দেশে অর্থনীতির সংকট, দ্রব্যমূল্যের কষাঘাতে নাভিশ্বাস জনজীবন। এই সংকট থেকে উত্তরণের পথ একটাই, সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়া। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান এসব কথা বলেন। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, দোহার নবাবগঞ্জ জেদ্দা সৌদি আরব প্রবাসী কমিউনিটি আয়োজিত ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে হোটেল মেহরানে। বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন মোল্লা সভাপতিত্বে, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেনের সঞ্চালনায় এতে সম্বর্ধিত অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, সৌদি আরব বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, জাসাস সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসাইন, বিএনপি নেতা মনিরুজ্জামান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল। উক্ত সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন আলাউদ্দিন সিটিজি, ইকবাল শিকদার, রতন মোল্লা, নাজমুল হক ব্যাপারী, সেন্টু মোল্লা, রোবেল মোল্লা, আব্দুল আউয়াল, মোহাম্মদ স্বপন, সাখাওয়াত হোসেন, মফিজুল আলম প্রমুখ। এবং এ সময় সম্বর্ধিত অতিথি ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরিশেষে নৈশভোজের আয়োজন করা হয়।